আসসালামু আলাইকুম। বাংলা ভিউ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এসেছি একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আর আপনাদের কাছে সাহায্য চেয়ে। এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে সিলেট যে উপশহর ল কলেজ, সেই ল কলেজের সামনে যে মাইক্রোবাস স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের অফিসে আমার সাথে একটা ছোট্ট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। সেই বাচ্চাটা তার মা বাবাকে হারিয়ে ফেলেছে। সে কিছুক্ষণ আগে এখানে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে যারা তাকে নিয়ে এসেছেন তারা বলছেন যে সে উমরপুর, সিলেটের যে উমরপুর, সেখান থেকে সে বলছে যে বাসে উঠে এখানে চলে এসেছে। সে সারাক্ষণ কান্নাকাটি করছিল। তারপরে এই এলাকার মানুষ যারা এই মাইক্রোবাসের স্ট্যান্ডের দায়িত্বে যারা আছেন তারা এখানে এই অফিসে নিয়ে এসেছেন এবং তারা খোঁজ করছেন তার মা বাবার। সে সারাদিন থেকে কিছু খায়নি, তাই সে তার মা বাবার অপেক্ষায় আছে। আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন, আমরা চেষ্টা করব আপনারা যদি এই লাইভটা শেয়ার করেন তাহলে তার মা বাবার কাছে যদি পৌঁছায় তাহলে তারা এইখানে এই যে সিলেটের উপশহর ল কলেজ আছে সেই ল কলেজের সামনে যদি আসেন তাহলে তার সন্তানকে পেয়ে যাবেন। আমরা যেমনটা বলছিলাম, তার নাম হচ্ছে নীরব আহমদ এবং তার বাবার নাম জাকির আহমদ। সে বলছে, আমরা একটু দেখি তার সাথে কথা বলতে পারি কিনা। বাবা, তোমার নাম কি একটু বলো? নীরব। নীরব, তুমি কই থাকো? উমরপুর। তো তোমার আব্বার নাম কিটা? শরীফ। শরীফ। আচ্ছা, ওর আব্বার নাম সে বলছে শরীফ। তোমার আম্মা? রানা। রানা। তোমার আব্বা কিটা করবেন? খামরন। কিটা কাম করবেন? ফল। হ্যাঁ, ফল। ফলর কাম করবেন। আচ্ছা, সে বলছে যে তার আব্বুর নাম শরীফ এবং তিনি ওমরপুরে যে কলের কাজ করেন। তুমি কোন সময় বার হয়েছো বাসা থাকি? সকালে। সকালে। কোনটা খাইছো নি? তুমি কিতাত পড়ো? মাদ্রাসাত পড়ো নি? মাদ্রাসার নাম কিতা? তা নুরালি। নুরালি। নুরালি নি? আচ্ছা, ওই কিতা উমরপুর নি? তোমার বাসা থেকে কতক্ষণ দূর হই? বাক্কা দূরে গেছে। আটিয়া যাও নি? তো প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে সেটা বলছিল তার বাড়ি যেটা হচ্ছে উমরপুর এবং নূর আলী যে তার মাদ্রাসার নাম বলছে আসলে স্পষ্ট না, ঠিকই আমরা তার কথাবার্তা স্পষ্ট বুঝতে পারছি না। তারপরেও সে যেটা বলছে যে তার বাড়ি উমরপুর, তার নাম নীরব। এমন তোমার আব্বুর নাম কি? শরীফ। শরীফ আহমদ। তার বাবার নাম শরীফ আহমদ। আপনারা যারা আসলে এই যে উমরপুর এলাকায় থাকেন তারা যদি একটু খোঁজ খবর নেন, আশা করছি সে দ্রুত সময়ের মধ্যে তার মা বাবার কাছে ফিরে যাবে। এবং যেটা বলছিলাম যে সে একটা আতঙ্কে আছে, যার কারণে সে অনেকে চেষ্টা করছেন যে তাকে খাওয়ানোর চেষ্টা। আমি এখানে যারা এসেছেন কিন্তু সে একটু ভয়ে আছে, তেমন কিছু খাওয়া দাওয়া করেনি। আমরা একটু এখানে যদি কথা বলার চেষ্টা করি, আপনি যদি একটু এখানে চলে আসেন, একটু চেয়ারটা কাছে নিয়ে আসেন। আপনি একটু বলবেন তাকে কখন পেয়েছেন এবং আপনার তার কাছ থেকে কি তথ্য পেলেন একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমরা আধা ঘন্টা আগে ওখানে মাঝে পুলিশ এক স্যার আসলা আর একজন মোটরসাইকেল চালাচ্ছে, ওভার চালায় মোটরসাইকেল। তাই না দেখুন ওদিকে মধুবনের সামনে আর ওদিকে আমার পরে দেখছে বাচ্চাটা খান্দার পরে কোনো পুলিশের স্যার অন্য বনো আসলা পরে তারা এদিকে আনা হয়েছে, আনা হওয়ার পরে এদিকে খান্দের। এরপরে আমরা কইলাম তো ভাই যে কোনো বই তারে খাওয়াইছি, পেশাব পেশাব করছে ওর মাঝে। কোনো ঠিকানা না নামও কইতে পারে না, আমরা বই আর আছে আধা ঘন্টা আগে আইয়া ফান দের কর তার আব্বারে ফান না, তার ফুফুর কাছে যাইতো গিয়া তার ফুফুরে তো ও তা কর আর কি। বাবার নাম কর, কোনো ফোন নম্বর হইতে পারেন না, এখানে হইতে পারেন না। নানা বাড়ি বুলা কইছে নি তো কইতে পারে। বাড়ি উমরপুর করে যে গোয়ালা বাজারের উমরপুর তো উসমাননগর টানা হয়তো পড়ছে তো ওখানে ওটা আমরা কাছে পাইছি, ওরা আছে তার এখন। আচ্ছা, আমরা একটু আবার এই নীরবের সাথে কথা বলার চেষ্টা করছি। নীরব, তুমি যে আইসো, কিলে আইসো বাড়ি থেকে বারোইয়া? বাস দিয়ে। আচ্ছা, বাস দিয়ে আইসো। ওখানে কই যেতে আসলে তুমি? পুকুর বাড়ি। পুকুর বাড়ি কোনানো? টেলিঙ্গ। হ্যাঁ, টেলিঙ্গ। টিলিঙ্গ। তুই কোন জায়গা জানো নি? এর আগে গেছলাই নি কোনো সময় পুকুর বাড়ি? গেছো না? গেছি। তো জায়গার নাম কইতে পারো নি কোথায় কোনানো? ইন্দ্রপ্রদেশ। হ্যাঁ, ইন্দ্রপ্রদেশ। আচ্ছা, হইতে পারে। আমরা যেমনটা শুনছিলাম আসলে প্রিয় দর্শক, সে আসলে স্পষ্টভাবে তার ঠিকানাটা বলতে পারছে না। তা আমরা আশা করছি যারা আপনারা আসলে তাকে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই যদি আপনারা কেউ তাকে চেনে থাকেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যে সিলেট ল কলেজের সামনে যে মাইক্রোবাস স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে। আমি কারো একজনের নাম্বারটা যদি আমাকে বলেন।
যে একটু তারা যে এখানে আসলে পাওয়া যাবে আপনাদের কোনো কর্তৃপক্ষ যদি বলেন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি তাকে তার পরিবারের কাছে ফিরে দেওয়ার। আপনারাও চেষ্টা করুন, আপনারা যেখানে আছেন আপনার আশেপাশে মানুষের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন, তার ছবি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, একটু আমি ওনার স্ট্যান্ডের যে সভাপতি আছেন তার নাম্বারটা আমরা দেওয়ার চেষ্টা করছি, একটু বলেন। 711 399 105। আবার একটু যদি বলেন। 01711 399 105। দর্শক, নিশ্চয়ই আপনারা নাম্বারটা শুনতে পেরেছেন এবং আপনারা নোট করে রাখুন। যদি আপনারা কোনো সন্তান পান তার পরিবারে, নিরপেক্ষ পরিবারে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে এই বাচ্চাটাকে আপাতত আপনারা এই যে মাইক্রোবাস ল কলেজের সামনে যে মাইক্রোবাস স্ট্যান্ড আছে, যদি আপনারা কতক্ষণ এখানে থাকেন? আমরা তো ভাই থাকি, আমরা অফিস বন্ধ হয়ে যায় 10টার পরে। 10টা পর্যন্ত আজকে যদি তাকে ঠিকানা না পাই তাহলে না 1 ঘন্টা আমরা বইমু না, তাহলে অপেক্ষা করবো। আর যদি না পাই তাহলে তো আর আমরা সুবানীঘাট ফাঁড়ি আছে বা পুলিশ প্রশাসন আছে, আমরা ট্রাফিক অফিস আছে, আমরা যে কোনো প্রশাসনের হাওলা করবো তারে। আর তারা যদি হয় না আমরা কেউ যে মা রাখতা তাহলে আইনে যদি দেয়, পুলিশে দেয়, আমরা যে বাসা নিয়ে বলে সমস্যা নেই। আপনার যেমনটা শুনছিলেন যে এই যে বাচ্চাটা এখানে রাখা হয়েছে মাইক্রোবাস স্ট্যান্ডে, তারা বলছেন যে তারা 10টা পর্যন্ত, আজকে রাত 10টা পর্যন্ত এখানে থাকবেন। তারপরে তারা যে ঠিক এই উপশহরের কাছাকাছি একটি পুলিশ ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে তারা যোগাযোগ করবেন। সেখানে যদি তাকে রাখা যায় তারা রাখবেন এবং প্রশাসনের পরামর্শ নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। আপনারা যেমনটা বলছিলাম যে এই স্ট্যান্ডের যে চেয়ারম্যান, সেই নাম্বারটা আমরা বলেছি, আপনারা নাম্বারটা আবার একটু পেছনে গেলে, ভিডিওর পেছনে গেলে আপনারা নিতে পারবেন। এবং উপশহরে যে পুলিশ ফাঁড়ি, সেই ফাঁড়িতে এসে যোগাযোগ করলে আপনারা এই বাচ্চাটা সন্ধান পেয়ে যাবেন আশা করছি। আপনারা যারা যে যেখানে আছেন ভিডিওটি যদি শেয়ার করেন, আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে সে তার পরিবারের কাছে চলে যাবেন। বাচ্চাটা খাওয়া দাওয়া করছে না, তার মধ্যে একটা ভয়, সে বেশ কিছুক্ষণ কান্না করছিল যে সে বাসায় যাবে, পরিবারের কাছে যাবে। একটু নীরব, তুমি যে আইসো এখন কিন্তু আব্বা মা আসতে যাইতে কি চাওনি? আব্বা মা আসতে যাইতাইনি, বাড়ি যেতে চাওনি তো কিছু কইতাইনি তোরে? আব্বারে কিছু কইতাইনি? কোনো ভিডিও তো কইলা, তারা যদি দেখো তে আইবা কইলো, কইতাইনি কিছু? মাদ্রাসার নাম কিতা কইছিলে আবার? খোসাইনি নুরালি, জুড়ে খোসাইন নুরালি। হুজুরের নাম কিতা? হুজুরের নাম পারো না? তোমার বন্ধু বান্ধবের নাম জানো নি? তোমার কোনো বন্ধু নাই নি? তোমার ভাই বোন আছে নি? কয় ভাই? এক ভাই এক বোন। বোনের নাম কিতা? চাঁদনি। আর ভাইয়ের নাম? এক ভাই। তুমি খালি? ও, তুমি আর তোমার বোন। বুঝছি। বোন কিতা করে, বড় না ছোট? বড়। কোন ক্লাসে পড়ে? ওয়ানও পড়ে নি? স্কুলে পড়ে না মাদ্রাসা পড়ে? স্কুলের নাম কিতা? হ্যাঁ, মা ফাতেমা। এটা তো অমরপুর নি? প্রিয় দর্শক, উসমানের উপজেলা নি? আচ্ছা, যাক। আর কোন স্কুল, কোন জায়গা তোমার আফার স্কুল? মা ফাতেমা কোন জায়গা পড়ছে? অমরপুর নি? আর তোমার বোনের নাম চাঁদনি নি? প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে সে তার বোন, যে তার বড় বোন 1-এ পড়ে, সেটা বলছিল যাতে তার স্কুলের নাম মা ফাতেমা, এবং সেটা সে যে তার ভাষ্য মতো যেটা বলছে যে উমরপুরেই। তার নাম নীরব, তার বোনের নাম চাঁদনি, তার বোনের যে মাদ্রাসা বা স্কুল সেটা হচ্ছে মা ফাতেমা। তোমার মাদ্রাসার নাম কি? মা ফাতেমা। তুমি যেটা পড়ো? নুরালি। আর তার মাদ্রাসার নাম নুরালি। তো আশা করছি আপনারা যারা যে যেখানে আছেন তার পরিবারের কাছে ফিরে যেতে সাহায্য করবেন, এবং যত দ্রুত সম্ভব আমরাও চেষ্টা করবো যে না তার পরিবারের কাছে তাকে পৌঁছে দিতে পারি। আশা করছি আপনারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কোনো ধরনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজে যে নাম্বার, অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।